বিরোধী ভাষাকে দিয়েছিলেন। বাংলা ভাষা ছাড়া আমি 5 বস্তা বই পাঠিয়েছিলাম দিল্লিতে এভিডেন্স দিয়ে। আমাদের আগে পাওয়া উচিত ছিল, আপনারা করেননি, আমরা বাধ্য করেছি আপনাদের করতে। এটা মাথায় রাখবেন, আপনি করেননি, আপনার সরকার করেনি। এর জন্য আমাকে রিসার্চ টিম তৈরি করতে হয়েছিল। বাংলা ভাষায় কথা বললে বিহারে মারেন, উত্তরপ্রদেশে মারেন, উড়িষ্যায় মারেন, রাজস্থানে মারেন, দিল্লিতে মারেন, মধ্যপ্রদেশে মারেন। কই আমরা তো কারো মারি না কাউকে, আমরা তো কারো অধিকার কারি না বন্ধু। কেন কাড়বো মানুষের অধিকার? কেউ আমার পক্ষে থাকতে পারে, কেউ বিপক্ষে থাকতে পারে, এটাই তো গণতন্ত্রের খেলা। তাই বলে আমাকে তাকে হত্যা করতে হবে, খুন করতে হবে, এজেন্সি লাগাতে হবে? এই করে কিছু করা যায় না। শুনুন, আমাকে যদি আঘাত না করেন আমি খুব ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যাই, আর আমাকে যদি আঘাত করেন আমি প্রত্যাঘাত করে আমি টর্নেডো হয়ে যাই, আমি টর্পেডো হয়ে যাই, আমি তুফান হয়ে যাই, আমি ঝড় হয়ে যাই, আমি কালবৈশাখী হয়ে যাই। আমাকে রোকার সাধ্য আপনাদের নেই। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই? বিশ্বাস করুন মানুষকে। ইলেকশন কমিশন ঠিক করে দেবে 2 কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয়, না মানুষ ঠিক করবে? গভর্নমেন্ট কে তৈরি করবে? এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র নয়। তাই বলি সাবধান, স্বৈরাচারীরা, ব্যভিচারীরা, দুরাচারীরা, লাশ ঘরে যারা লাশ পাঠাচ্ছেন, শকুনির মতো গাছে বসে আছেন, কখন কে মারা যাবে তার চোখটা উপড়ে নেবেন বাদ পাখির মতো। তাই মনে রাখবেন, আম গাছে আমরা ফলে না, আম গাছে আমি ফলে। আপনারা বাংলা ভাষায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন? এত সস্তা? বাংলার মানুষ বাংলা দখল করবে, আপনারা বাইরে থেকে এসে নয়, মাথায় রাখবেন। আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য, কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই আমি যেতে পারিনি। কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটররাও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে 1 জন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। তার কারণ মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। একটা জোট তৈরি হওয়ায় তা ভোট কমাতে পারে তৃণমূলের, এমনটাই মনে করছে অনেকে। যেখানে পশ্চিমবঙ্গের 2,46,00,000 মুসলমান, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মুসলিমরা, যার রাজ্যের মোট ভোট প্রায় 30%। আর এবার পর্যবেক্ষকরা মনে করছেন এই 30% ভোট কিন্তু চাপে ফেলতে পারে। মুর্শিদাবাদ জেলার বিধানসভা আসন সংখ্যা 22। 2021 সালের বিধানসভা ভোটে এর মধ্যে 20টিতে জিতেছিল তৃণমূল। মালদায় 12টি বিধানসভার মধ্যে গতবার তৃণমূল জিতেছিল 8টি। আর উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা আসনের মধ্যে 2021 সালে তৃণমূল পেয়েছিল 7টি পরিসংখ্যা। আর তাতেই শোনা যাচ্ছে 174টি আসনে মুসলমান ভোটের প্রায় 15% বেশি। গত বিধানসভায় এর মধ্যে 147টি জিতেছিল তৃণমূল, কিন্তু হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকের একজোট হলে কি মুসলমান ভোটে তৃণমূলের এই এক পদিত্ব অক্ষুণ্ণ থাকবে? তৃণমূল মুসলমান ভোট ভাগ হয়ে গেলে বিজেপির লাভবান হবে? সেই সব প্রশ্ন এবার জোরালো হচ্ছে বিভিন্ন মহলে।
খবর আসছে বিজেপি নেতা রাহুল সিনহা মনে করছেন তৃণমূল কংগ্রেস এবার হিন্দু ভোটেও খোয়াবে, মুসলমান ভোটও এবার খোয়াবে, না থাকবে বাঁশ না থাকবে বাঁশি। অন্যদিকে তৃণমূলের কুণাল ঘোষ বলছেন বিজেপির ভোট ভাগ করার কৌশলের মুখোশধারী যে বিজেপির বি টিম, সি টিম, ডি টিম যেগুলো আছে, যারা সংখ্যালঘুদের বিভ্রান্ত করতে বিবৃতি দিচ্ছেন, তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়বেন। তারা বিজেপির হাতেই তামাক খাচ্ছেন কিনা সেটা ভালো করে খোঁজ নেবেন। আর দিকে অমিত শাহ টার্গেট দিচ্ছেন বাংলায়। অমিত শাহ বললেন 2021 বিধানসভায় 77টি আসনে বিজেপি বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পায় রাজ্যে। এবার বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী। আর এবারের আগামী নির্বাচনে সেই 39% ভোটকে 45% ভোট করতেই হবে আপনাদের। শাহের বার্তা, বিহার দিল্লিতে বিরাট জনমত নিয়ে বিজেপি ক্ষমতা এসেছে। 2026-এ কেরলেও এই মুম্বাইয়ের পুরসভা নির্বাচনে বিজেপির ভালো ফল করেছে। অমিত শাহের মন্তব্য, মামাটি মানুষের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছিল, আর এখন মহিলাদের নিরাপত্তা নেই, মাটি অনুপ্রবেশকারীদের দখলে মানুষের নিরাপত্তা নেই। মামাটি মানুষের রক্ষা করতে হলে বাংলায় বিজেপি সরকার দরকার। এদিন মঞ্চ থেকে অনুপ্রবেশ নিয়েও সরভান শাহ বলেন বাংলায় এবার সরকার তৈরি করবে। শুধু এ রাজ্যের জন্য জরুরি নয়, এ রাজ্য যেভাবে অনুপ্রবেশ চলছে তার জন্য শুধু এ রাজ্যে না, গোটা দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অনুপ্রবেশ বন্ধ করা দরকার কিনা মমতা দিদি বলেন কেন্দ্র সরকারই দায়ী। বর্ডারের ফেন্সিং এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জমি দেয় না, তাই পুরো কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। বর্ডার থেকে ঢোকে অনুপ্রবেশকারী এ রাজ্যে পুলিশ প্রশাসন সরকারকে লোক জাল নিতে বানিয়ে দেয়। হাইকোর্ট বিএসএফ এর সপক্ষে কথা বলছে বর্ডারের কাঁটাতার দেওয়া ব্যাপারে। মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশের পরেও জমি দেয়নি, কারণ অনুপ্রবেশকারী তাদের ভোট ব্যাংক। এপ্রিলের শেষে বিজেপি ক্ষমতায় আসবে। 45 দিনের মধ্যে বর্ডারের জমি নিয়ে কাঁটাতার লাগিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করবে। বিরাট বার্তা এবার সামনে উঠে আসছে। আর এবার যেন রাজনীতির দিকে নজর রাখতেই হবে। হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হঠাৎ করে ভরা মঞ্চে কেন এমন কথা বললেন হুমায়ুন কবির? সেই প্রশ্ন যেন বারে বারে ঘুরে ঘুরে আসছে। হুমায়ুনের সাপ কথা, সংখ্যালঘু মানেই শুধু মুসলিম নয়, আদিবাসী সহ তফসিল জাতি, ওবিসি সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন। কিন্তু মুসলমানদের শুধু সংখ্যালঘু বলে চালিয়ে দেওয়া হয়, কিন্তু সমাজের সব জাতিতেই লাঞ্ছিত অবহেলিত মানুষেরা রয়েছেন। টেনে আনেন কংগ্রেস থেকে সিপিএম এর প্রসঙ্গ। নতুন দল খোলার আগেই বেশ খানিকটা বেশি আত্মবিশ্বাসী এবার হুমায়ুন কবির। রোজই তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে চলেছেন। আর এদিনও রেজিনগরের সভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলোধনা করেছেন লোকসভার ভোটের আবহে। তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে হিন্দুদের কাছে। রেজিনগরের মঞ্চ থেকে তিনি বলেন, সেদিন হিন্দু ভাইরা মনে আঘাত পেয়েছিল, লক্ষ লক্ষ মানুষের সামনেই করজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এমন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলবেন না। আপনারা ভরসা রাখতে পারেন। তবে কেন সেদিন সে কথা বলেছিলেন সে ব্যাখ্যাও দেন। হুমায়ুন বলেন, এখন বহরমপুরে মানুষ অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানকে ভোট দিচ্ছেন। সেই সময় ইউসুফকে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিল। তার নির্দেশ কার্যকারী করতে গিয়েই আমি হিন্দু সমাজের মানুষকে কিছু কথা বলেছিলাম। যেদিন আমি কথা বলেছিলাম তার আগের দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে আমার বুকের উপর দাঁড়িয়ে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছিলেন, আমাকে উল্টো করে টাঙ্গিয়ে সিদ্ধি করার কথা বলেছিলেন। তার প্রতিবাদে এই জেলার তৃণমূলের কোনো বড় নেতা মুখ খোলেনি। হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল। আমি বলেছিলাম, আপনি যদি উল্টো করে সিধে করতে চান তাহলে আমি হুমায়ুন কবির 2 ঘন্টার মধ্যে নির্দেশ দিলে আপনার বিজেপি করা হিন্দু কোটাকে ভাগীরথীদের জলে ঝাঁপ দেওয়া করাবে। যদিও এই মন্তব্যের জন্য আমি অনুতপ্ত এবং দুঃখিত। আর এদিকে ভোটের আগে আবারও একের পর এক প্রকল্পের সুখবর। ভোটের বারুদে উত্তপ্ত বাংলা। মোদী মমতা এবার বাংলার দিকে নজর। সরাসরি বিধানসভা ভোটের দিকে বাংলা দখলের লড়াইয়ে এবার অমিত শাহ মোদী বাংলায় বারে বারে সভা। আর এবার নিজের জায়গা ধরে রাখতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এমনই সময় বিরাট বার্তা, জিততে কত % ভোট চাই টার্গেট দিয়ে দিলেন অমিত শাহ। এসআইআর আবহে অবশেষে এলো এবার মতুয়াদের বার্তা। আর একদিকে 2026-এর বিধানসভা ভোট বাংলায়, তার আগে এবার বাজেট ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী মমতা এবার ভোটের বারুদে উত্তপ্ত বাংলা। মোদী মমতা এবার বাংলার দিকে নজর। সরাসরি বিধানসভা ভোটের দিকে বাংলা দখলের লড়াইয়ে এবার অমিত শাহ মোদী বাংলায় বারে বারে সভা। আর এবার নিজের জায়গা ধরে রাখতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী। তোমাদের জনগণ একদিন জনগণের আদালতে বন্দী করবে, আর সেদিন তোমরা পিঠে পোস্টার লাগিয়ে বলবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। সেই দিন আসছে। কাজেই মনে রাখবেন, চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না।
And only why Bengal is being targeted? लोकतंत्र में इलेक्शन होता है, डेमोक्रेसी का फेस्टिवल, और आपने क्या किया? पहले 58 लाख लोगों को बात दिया, निकाल दिया, और उनको आप डिफेंड भी करने नहीं दिया। एआई का नाम पे सीमा खाना कौन है? कोई इलेक्शन कमीशन का कोई नहीं है, बीजेपी का आईटी सेल का है। इधर में बैठ के हमने कहा एक मर्डर अगर मर्डर भी करते, उसको अगर लॉयर नहीं मिलता तो जुडिशियरी का अगर कहते कि आई वांट टू डिफेंड माई सेल्फ, तब भी अलाउड होता है। और अब 58 लाख को पहले निकाल दिया, और सीमा खान्ना ने एआई में बैठ के अब पूछा नहीं वो लोग कौन था, क्या हुआ? देखिए, हम ममता बनर्जी है, हम बंगाल में हमारा जो तरीका है, हर राज्यों में थोड़ा तरीका होता है, हर राज्यों का एक परंपरा होता है। हमारा बंगाल में क्या होता है टाइटल में, चाहे हम ममता बनर्जी है, वो हम इंग्लिश में लिखता है, लेकिन बंगाल में होता है ममता बंदोपाध्याय, चटर्जी में होता है चट्टोपाध्याय। ऐसा करके जितना भी नाम उसका दिमाग में नहीं आया वो पूरा काट दिया। पहले 58 लाख को काट दिया, किसको? हाँ, जो डुप्लीकेट है काट दिया। हम लोगों ने भी किया, कहा था 25 में कि देखो एक नाम का सब हरियाणा का 50 नाम जोड़ दिया, इसको चेंज होना चाहिए, जेन्युइन वोटर का नाम रहना चाहिए। लेकिन ये लोगों ने क्या किया? ये लोगों ने एआई को बैठा के जो डॉटर, जो हमारा बेटी को शादी होता है तो ससुरालय जाता है कि वो शिफ्टेड किया है, उसका एड्रेस बस कैंसिल। अभी जो डॉटर ससुरालय जाते हैं, ये हमारा परंपरा है, बहुत सारे टाइटल चेंज करता है। जो टाइटल चेंज किया हस्बैंड का साथ, उसको भी कैंसिल कर दिया। एंटी वुमेन, यंग जनरेशन को नहीं इंक्लूजन कर रहा है। माइनॉरिटीज को छोड़ दो तो पूरा निकाल दिया। हमारा पास आया, আত্মহত্যা করবেন না, ভয় পাচ্ছেন কেন? এটা তো বাংলা, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না, কোনো এনআরসি এখানে হবে না। ডাকছে ডাকুক না, ঔদ্ধত্য দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে, এই অহংকার ভেঙে চুরমার করে দেবো। যদি করতে না পারি তখন দেখবেন। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আর মানুষ। আর এমনই সময় বিরাট বার্তা, জিততে কত পার্সেন্ট ভোট চাই টার্গেট দিয়ে দিলেন অমিত শাহ। এসআইআর আবহে অবশেষে এলো এবার মতুয়াদের বার্তা। আর একদিকে 2026-এর বিধানসভা ভোট বাংলায়, তার আগে এবার বাজেট ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2026-এর বাজেটের দিকে নজর রাখছে যখন গোটা দেশ, একের পর এক দ্রব্যমূল্যের বাজার দরের পরিবর্তন, তার মাঝে এবার অমিত শাহের সভাতেই বিরাট বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার সময় এসেছে, তীব্র আক্রমণ এবার অমিত শাহ। আর দিকে এবার আনন্দপুরে অগ্নিকাণ্ড কেন ঘটেছে ব্যারাকপুর থেকে বলে দিলেন এবার অমিত শাহ। আর অপরদিকে সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা, গার্ড দেওয়ার লোক পাওয়া যাবে তো, উঠে এলো বিরাট বড় খবর। তার সাথে এবার হুমায়ুন কবির হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে নিলেন, কি বার্তা? উঠে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট। তবে ছেড়ে কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট আসতেই আবারও প্রকল্পের ঝুড়ি খুলবেন। কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, কোন কোন প্রকল্পে আসছে সুখবর, থাকছে তা নিয়ে বিরাট আপডেট আজকের ভিডিওতে। এইমাত্র আপডেট, বিরাট ধাক্কা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জনসভা থেকে হুঙ্কার এবার অমিত শাহ। ভোটমুখী পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল রাতেই কলকাতা পৌঁছেছেন তিনি। আজ সকাল 11:10 ব্যারাকপুরের আনন্দপুরে খেলার মাঠে কর্মী সম্মেলন করেন তিনি। আর সেখান থেকেই বাংলার সরকার